সকালবেলায় হাঁটতে হাঁটতে চিন্তা করতে আছি একটু জুরাইন বাজারের দিকে যাই, একটা মাছ কিনা লিয়াই। তো হাঁটতে হাঁটতে যখন গোসাইবাড়ি মন্দিরটা পার করতে আছি, তখন পিছন থেকে ডাকতেছে, এ বর্দা বর্দা। ঘুরে দেখি শ্যামল। শ্যামল হচ্ছে আমাকে ওই যে বন্ধু বিমল আছে না, বিমলের ছোট বোন বিমলার হাজব্যান্ড, কলকাতায় অগবাড়ি, অর্থাৎ বিমলারে বিয়ে দিচ্ছে কলকাতা। জিগেলাম কি হয়েছে শ্যামল, কবে এসছো তুমি ভাই? এই দাদা গতকাল এসছি। আপনি কোথায় যাচ্ছেন? যেতেছি জুরাইন বাজার, যাইবানি তুমি আমার লাগে? হ্যাঁ চলেন না দাদা, আপনার সাথে একটু হেঁটে আসলো। চলো চলো। তো দুই ভাই মিলা হাঁটা দিলাম বাহাদুরপুর লেন গলি দিয়া, এরপরে আইজি গেট পার করে জুরাইন কবরস্থানের ওই দিক দিয়ে চলে গেলাম জুরাইন বাজার। বাজারে যায় অরেলিয়া প্রথমে নাস্তা করলাম, নাস্তা করে এরপরে মাছের বাজারে ঢুকলাম। 1 কেজি চিংড়ি মাছ কিনলাম, 1 কেজি কই মাছ কিনলাম, এরপর একটা বল মাছ দেখলাম 3.5 কেজি ওজন, পাল্লায় উঠাইল, দামাদামি করে মাছটা কিনা নিলাম। এই বল মাছটা কেনার পরে শ্যামল আমার হাত থাবা দিয়ে ধরে কয়, দাদা করেছেন কি আপনি? এর আগে 1 কিলো চিংড়ি মাছ কিনলেন, 1 কিলো কই মাছ কিনলেন, এখন আপনি আস্ত একটা 3.5 কেজি ওজনের বল মাছ কিনে নেন? করেছেন কি আপনি? বাসায় কি কোনো মেহমান আসবে নাকি? কি কয় এগুলা যেমন মেহমান আইব কেন? আমগো ঘরে কি মানুষ কম নাকি? হ্যাঁ, আমরা সবাই মিলে খামু। আরে মেয়ে 1 কেজি 3.5 কেজি এগুলো কোনো মাছ হইল নাকি? আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, বুঝছো না? 1 কেজি চিংড়ি, 1 কেজি কই, 3.5 কেজি বোয়াল, এগুলা কোনো মাছই না, বুঝছো? আমরা যখন কিনি এইভাবেই কিনি। আমরা তো টাকা পয়সা জমানোর কোনো লোভ নাই, কাজে বাড়ি করতে হইব, গাড়ি করতে হইব, ব্যাংকে টাকা জমাইতে হইব, এইসব কিছু নাই। আমরা খাই দাই, ফুর্তি করি, আল্লাহ বিল্লাহ করি, এই চলছে আর কি আমরা জীবন। না 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 দাদা, আপনি যা করেছেন না, এটা তো আমি কল্পনাও করতে পারি না। আমরা তো কলকাতায় একটা 3.5 কেজির বোয়াল মাছ কিনবো, এটা তো কল্পনাই করতে পারি না। আমরা এখান থেকে বড় জোর 2 পিস বোয়াল মাছ কিনতাম কেটে, এখানে 250 গ্রাম স্যামল। তোমরা কি করতে ভাই, এটা তোমগো ব্যাপার, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আত্মারে কষ্ট দিয়া টাকা জমামু, ওই বাড়ি করুম, গাড়ি করুম, আর বুড়া বয়সে লাঠিবর দিয়ে হাঁটুম, এটা ভাই আমাকে দ্বারা হইব না রে ভাই। দাদা আপনাদের গলা থেকে একবারে নাভি পর্যন্ত পুরোটা কলজে দাদা, আপনার পারেনও বটে। আমি ওর চেহারার দিকে তাকায় পেলাম। সামন, মরণের পরে কি টাকার কোনো প্রয়োজন আছে রে ভাই? হ্যাঁ, কবরে কি টাকা লিয়া যাওন যায়? বাড়ি গাড়ি লিয়া যাওন যায়? হ্যাঁ, যাওন যায় কও? না, তা তো যায় না বটে। তাইলে আমি টাকা দিয়ে করুম কি? এই যে সারা জীবন কষ্ট করে টাকা কামাইতেছি, আত্মারে কষ্ট দিয়ে আমি টাকা জমায় রাখুন কেন রে ভাই? হ্যাঁ দাদা, বড় সাংঘাতিক কথা বলছেন আপনি। সত্যি তো, টাকা দিয়ে আসলে হবেটা কি যদি আমি খেয়ে পড়ে একটু সুন্দর করে বেঁচেই না থাকতে পারলুম? আমরা তো এটা কখনো ভাবিনি দাদা। জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে শুধু কষ্টই করেছি, টাকা কামিয়েছি, একটা বাড়ি করেছি, একটা গাড়ি করেছি, এটুকুর মধ্যেই নিজের সুখ খুঁজে নিয়েছি আর আত্মাকে কষ্ট দিয়েছি। বড় সাংঘাতিক কথা বলেছেন দাদা আপনি। শ্যামল, মৃত্যুর পরে তোমার টাকার কোনো মূল্য নাই শ্যামল, কোনো মূল্য নেই।